দর্শক, এই মুহূর্তে আছি বর্তমান শাহবাগের অবস্থান। বর্তমান দেখানোর চেষ্টা করতেছি সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্র শাহবাগ মোড়ে অবস্থান, জাল চলাচল বিঘ্ন। কথা বলবে? আসেন, দাঁড়ান এখানে। ভাইয়া একটু শুনে যাই। দর্শক, আমরা এই মুহূর্তে আছি শাহবাগে। যেমনটা দেখছিলেন যে সাম্য হত্যার বিচারের দাবিতে যে বিকেল 5টা পর্যন্ত শাহবাগ ব্লক করার যে দায়িত্ব তারা দাবিতে রয়েছেন, সেই দাবিতে কিন্তু এখন পর্যন্ত অবস্থাতে রয়েছেন। আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে ছাত্ররা ইতিমধ্যে রয়েছে, যেমনটা ব্লকআউট করে রয়েছেন। যেমনটা দেখানোর চেষ্টা করতেছিলাম যে ছাত্র দলের যে সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আপনারা একজনের সাথে কথা বলবো, আপনারা আজকে কি দাবিতে এখানে এসেছেন? আমরা এখানে সাম্য হত্যার প্রতিবাদে আমরা এখানে আজকে একত্রিত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রায় 9 দিন যাবৎ সাম্যের হত্যাকাণ্ডের বিচারের প্রতিবাদে সাম্যের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে দীর্ঘ 9 দিন যাবৎ আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমরা দৃশ্যমান কোনো এর প্রতিফলন দেখছি না। আমরা কিছুদিন আগে পারভেজ হত্যাকাণ্ড দেখেছি, সেই হত্যাকাণ্ডেরও আমরা মূল আসামিদের আমরা গ্রেফতার হতে দেখি নাই। যেই শাহরিয়ার আলম সাম্য হত্যা হয়েছেন, তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম একজন বীর যোদ্ধা ছিলেন। আজকে সাম্যের রক্তের উপর দাঁড়িয়ে এই ইন্টেরিয়াম সরকার দাঁড়িয়ে আছে, কিন্তু এই সরকার কোনো দৃশ্যমান প্রতিফলন ঘটাচ্ছে না। আজকে 9 দিন হয়ে গেলেও সাম্যের হত্যাকাণ্ডের আমরা গ্রেফতারকৃতদের গ্রেফতার হতে আমরা দেখছি না। আমরা চাই সাম্যের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লড়াই সংগ্রাম আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে নেতৃত্ব শূন্য করার জন্য একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবৎ সাম্য পারভেজ হত্যাকাণ্ডের মতো এরকম গুপ্ত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা এর বিরোধিতা করছি, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমরা চাই ক্যাম্পাসে আর কোনো সাম্য পারভেজের মতো আর কোনো ছাত্রদের যাতে হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। ছাত্রদের নিয়ে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। সংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে আরো কর্মসূচি যোগ দিবে বলে জানানো গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যেমনটা দেখছিলেন যে শাহরিয়ার আলমের হত্যার বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী শাহবাগের মোড়ে অনুষ্ঠান রয়েছে। যেমনটা দেখানোর চেষ্টা হচ্ছে, শাহবাগের মোড় কিন্তু এখন বেলাকের দেওয়া আছে, যেমনটা দেখছিলেন দর্শক। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হোসেন বলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাহবাগের মোড়ে আশেপাশে যে সড়কগুলো আছে 10টার ভিতরে কিন্তু ভরে রাখা হবে, যেমনটা দেখছিলেন, দেখানোর চেষ্টা করতেছি।
ছাত্র দলের নেতৃত্বের অবস্থান কিন্তু শাহবাগের মোড় দিয়েছি, কাটাবন মুস্য ভবন থেকে কিন্তু সড়ক যানবাহনের সৃষ্টি দুর্ভোগ সাধারণ মানুষের যাত্রীরা। ছাত্রদল জানিয়েছেন যে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত চলবে। তবে ছাত্রদল শ্যামল হত্যার বিচারে কোনো আশঙ্কা পায়নি জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাফিকুল ইসলাম রফিক গণমাধ্যমকে বলে, আমরা এই হত্যাকাণ্ডের দৃশ্যগুলো অধিকতর পাইনি। কুসংখ্যার লুকোচুরি ছাত্রদলের পক্ষ থেকে গতকাল দাবিকৃত হয়েছে সমগ্র ঘটনা সঙ্গে গ্রেপ্তার সুষ্ঠুমূলক শাস্তি দেওয়া হোক। আমাদের দাবি হলো যায় আমাদের ছাত্র দলের সাম্য ভাই হত্যা হয়েছে আজকে অনেকদিন, কিন্তু আমরা এখনো ন্যায় বিচার পাই নাই। আমাদের ন্যায় বিচারের আশায় আমরা এখনো আন্দোলন করছি। শেখ হাসিনা আমলে স্বৈরাচার এক বিদায় করেছে, কিন্তু আসিফ মাহমুদ সহ যারা আছে এখন তারা স্বৈরাচারী কাজ কারবার করতেছে। প্রশাসন এখন পর্যন্ত সুষ্ঠু কোনো তদন্ত করে নাই এবং কি যারা হত্যা করছে তাদেরকে গ্রেপ্তার করে নাই। আমরা তাদের গ্রেপ্তার এবং সঠিক বিচারের দাবি করছি। আমাদের দাবি হলো যায় আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে এবং সঠিক যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডে সঠিক বিচার করতে হবে এবং নির্বাচনে একটা সঠিক রোডম্যাপ আমাদেরকে দিতে হবে এই সরকারকে, না হয় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এখানে সাপোর্ট করতেছে না, বিষয়টা এই না, সাপোর্ট করতেছে, কিন্তু বিষয়টা হলো যে গুপ্ত সংগঠন আরো কিছু সংগঠন আছে, এরা বিএনপি কে প্রতিপক্ষ ভাবে বিএনপির উপর দায় চাপায় এবং তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান করছে। আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন, ওই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, বিএনপি আসুক, যে দলে আসুক, সুষ্ঠু আমরা জনগণের ভোটার অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছি। এই সরকার তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বিএনপি সব সময় কাজ করে যাচ্ছে। আসলে আমরা যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনাদের কাছে আমাদের একটি দাবি, আমাদের মূলত যে প্রকাশটা হলো যে নিরাপদ ক্যাম্পাস। তো আমাদের ক্যাম্পাসে কিন্তু বরাবর কয়েকটা হত্যাকাণ্ড হয়েছে যেগুলো অন্য কোনো সংগঠনের লোক না, শুধু আমাদের এককভাবে ছাত্রদলের নেতৃবৃন্দকে কিন্তু হত্যা করা হইতেছে। তো এর কারণটা কি, আমরা আর যাতে আমাদের কোনো ছাত্রদল হত্যা না হয় এর প্রতিবাদে আমরা একটা সুস্থ নির্বিকার বিচার চাচ্ছি, যাতে করে সারা দেশের মানুষ দেখতে পারে যে না বাংলাদেশে কোনো হত্যাকাণ্ড যাতে এরকম না ঘটে। আমি বলি যে ছাত্রদলের হত্যাকাণ্ড তা না, প্রত্যেকটা সংগঠনের কোনো নেতা যাতে কোনো হত্যাকাণ্ডের শিকার না হয়, এটি হলো আমাদের মূলত দাবি। এই সাম্য হত্যার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করেছি যাতে বাংলাদেশের প্রত্যেক ক্যাম্পাস যাতে নিরাপদ থাকে আর এরকম যাতে কোনো অনাকাণ্ড ঘটনা না ঘটে। এই জন্য আমরা সাম্য হত্যার বিচারের দাবিতে যতক্ষণ আমাদের বিচারের দাবি আদায় না হবে তখন আমাদের আন্দোলন চলমান থাকবে। পরবর্তীতে আমরা যে যমুনা যে অন্তর্বর্তী সরকারের যে
যেখানে তার বাসভবন যমুনা, আমরা যমুনা ঘেরাও করবো। এটা হলো আমাদের লাস্ট কর্মসূচি। আমরা দেখি বিভিন্ন মিছিল হলে হচ্ছে যমুনাতে ঘেরাও হয়, কিন্তু যমুনাতে ঘেরাও হলে তো হচ্ছে সমস্যার সমাধান হয় না। কিন্তু এর থেকে বিপরীত কি করলে হচ্ছে আপনাদের দাবিটা হচ্ছে মানা হবে? এখন আমাদের একটা সহযোদ্ধা যখন একটা দুর্ঘটনা হয়েছে, অবশ্যই আমরা আমাদের সহযোদ্ধার জন্য বিচার চাইতেই পারি। আমরা বিচার চাবো কার কাছে? বাংলাদেশের তো সর্বোচ্চ যে লোক আছে, যে বাংলাদেশের দায়িত্বে আছে, ডক্টর ইউনূস, আমরা তার কাছে তো বিচার চাবো। এখন আমরা এখানে অবস্থান দেখলো অনেক সময় মানুষের যানজটের সমস্যা হয়ে যাচ্ছে। বর্তমান প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টার কাছে আমাদের দাবি থাকবে যে আমাদের যাতে সুস্থ বিচারটা হয়। এই জন্য আমরা আন্দোলন চলমান থাকবে। এটা হলো ওনার ইখতিয়ার, উনি এটা বিচার কতটুকু করে এটা হলো ওনার ব্যাপারে। আমাদের আন্দোলন আমাদের চলমান, যেহেতু সে আমাদের সহযোদ্ধা ছিল, সাম্য আমাদের সহযোদ্ধা, আমরা তার জন্য বিচার চাচ্ছি। আমরা দেখে থাকি বিভিন্ন ক্ষেত্রে ছাত্ররা যখনই আন্দোলনের সব দল হচ্ছে থাকতে পারে, সেটা ন্যায় হোক বা অন্যায় হোক, তা থাকতে পারে। এই যে সাম্য হত্যার কারণে হত্যার বিচারে কোনো দল কেন আসবে, কিন্তু ছাত্রদলই কেন আসবে? এখানে তো সাম্যতার অন্য কোনো সংগঠনের ছাত্র ছিল না, সে আমাদের ছাত্র দলের। আমি বলেছি যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে কিছুই হোক, একটা অ্যাক্সিডেন্ট হলেও হচ্ছে আমরা কিন্তু মানবতার খাতিরে হচ্ছে সবাই একত্রে হয়ে একটা জোট হয়ে আন্দোলন করি। সেই ক্ষেত্রে এবারে শুধু ছাত্র দলই কেন নামবে? আরো তো সংগঠন ছিল, তারা কেন আসলো না? তারা এখানে রাজনৈতিক কিছু বিষয় আছে, যেমন আমাদের ছাত্রদলকে বাংলাদেশের বৃহত্তম একটা সংগঠন, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় একটা সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল। তো আমাদের ছাত্রদল নামে আমরা মনে করি অন্য কোনো সংগঠনের প্রয়োজন হয় না, অন্য কোনো সংগঠনের প্রয়োজন হয় না। তাই তার ভিতরে আমাদের ছাত্রদল সবাই আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি। আমাদের কোনো সহযোদ্ধা বা সে যে দলের থাকেন আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করতে পারি। এটা আমাদের সংগঠনের একটা জোরালো দাবি থাকবে। যেহেতু আমাদের হাইকমান্ড থেকে অনেক বড় কিছু নির্দেশনা থাকে, আমরা নির্দেশনা মতো কাজ করি, আমরা রাজপথে নামি। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন যে শাহবাগ বলাকারে রয়েছেন, যেমনটা দেখছিলেন যে তারা কিন্তু জাতির উদ্দেশ্যমূলক প্রতিবাদ রয়েছেন এবং এবং এই 9 দিনে দৃশ্যমান কতটুকু অগ্রগতি আপনারা দেখেছেন? দেখেন প্রশাসন কি করে দেখি না। আমাদের সাম্য ছিল জুলাই আগস্টের প্রথম সারির একটা সহযোদ্ধা, অর্ধেক অনেক ভিডিও আছে। আজকে আমাদের সাম্য আমাদের মাঝে হারিয়ে গেছে। ঠিক আছে, আমরা চাই না আমাদের রক্ত, আমাদের সাম্য ভাইয়ের রক্তে বিচার যাক। তার বিচারের জন্য আমাদের যতদিন রাজপথে থাকা লাগে। প্রশাসন এখনো ঘুমায়। আজকে 9 দিন হয়ে গেল, বেশিও কোনো কিছু করতে পারবো না। প্রশাসন এখন তার হত্যাকাণ্ডের রহস্য কোনো কিছু ব্যবস্থা করতে পারবো না। আমরা জুলাই আগস্টের মাধ্যমে শেখ হাসিনা স্বৈরাচার পতন করেছি, কিন্তু প্রথম সারি সহযোদ্ধা হয়েও তার খুনিদের কেন এখনো গ্রেপ্তার করা হলো না? তার সুস্থ তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই এবং খুনিদের ফাঁসি চাই। দৃশ্যমান অগ্রগতি প্রশাসন কোনো ভূমিকা দেখছি না। আবার ঢাকা ভার্সিটির বিচি নীরব ভূমিকা পালন করছে, তাদের কোনো হস্তক্ষেপ দেখতেছি না। থ্যাংক ইউ। দর্শক, যেমনটা দেখছিলেন যারা দেশের মন্ত্রীরা আছেন এবং যেমনটা দেখছিলেন তাদের যে মন্তব্য রয়েছেন,
সংগ্রাম শেষে আগামীকাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশ বিনির্মাণে তোমরা সর্বোচ্চ ভূমিকা পালন করবে। লড়াই 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 চাই, করতে হলে লড়তে হবে, জিততে করা, সুখে সুখে যুদ্ধ করা, যুদ্ধ করা। আমরা সবাই চেয়ার সেনা, করে না বলে ক্ষমা, আমরা সবাই চেয়ার সেনা, করি না বলে ক্ষমা। We want justice, 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 justice. We want justice, 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 justice. We want জম্মু ভাইয়ের রক্ত ফিরে যেতে দেব না, দেব না। জম্মু ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত ফিরে যেতে দেব না, দেব না। জম্মু ভাইয়ের রক্ত, ছাত্রদলের রক্ত ফিরে যেতে দেব না, দেব না। ছাত্রদলের রক্ত ভুল হয়েছে আমার ভাই, দলের রক্ষ নয়, ভুল হয়েছে আমার ভাই, দলের রক্ষা নয়, দলের রক্ষা নয়, ভুল হয়েছে আমার ভাই। We want justice, 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 justice. We want justice, 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 justice. We want বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই, বিচার চাই, অবিলম্বে সাম্য হত্যার বিচার চাই, অবিলম্বে সাম্য হত্যার বিচার চাই করতে হবে, অবিলম্বে সাম্য হত্যার বিচার চাই করতে হবে। দর্শক, যেমনটা দেখছিলেন যে তিমুল বৃষ্টির মধ্যেও কিন্তু রাজপথে বিরোধ করে শাহবাগের যে ছাত্র দলের যে সাম্য হত্যার বিচারের দাবিতে রয়েছেন, তারা কিন্তু ঝড় বৃষ্টি কোনো কিছুতেই থেমে নেই। তাদের কিন্তু সেই দাবির মাধ্যমে তারা কিন্তু রাজপথে আছে, এমনকি তাদের দাবি না পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন, যেমনটা চেষ্টা করতেছি।